নদীপথে জার্নি পথ যদিও আরামদায়ক, তবে স্পিডবোটের জার্নিটা অনেকটাই চ্যালেঞ্জিং। তো আজকের ব্লগে থাকছে আমরা সলিমগঞ্জ থেকে স্পিডবোটে কিভাবে নরসিংদী গেলাম এবং নদীর আশেপাশের সকল সৌন্দর্য সহ নদীতে কি কি প্রবলেমে পড়েছি সবকিছু থাকছে আজকের ব্লগে। তো এই মুহূর্তে চলে আসছি সলিমগঞ্জ লঞ্চঘাট, আর আজকে আমাদের সফর সঙ্গী কামরুল হাসান, কিরণ, ইকরাম এবং ইসমাইল ভাই। তো এবার নিচে যাওয়ার পালা আমাদের টিকিট সংগ্রহ করার জন্য। কামরুল হাসান, কিরণ আমাদের টিকিট সংগ্রহ করছে, আর দুলাল মামার সাথে দেখা হয়ে গেল। কি অবস্থা? আছি ভালো আছি। যাবো না শুধু হই চলে ভালো না আপনার? আলমদিনা বেকারির সম্মানিত যিনি মালিক, ভালো আছেন আপনি? কি উদ্দেশ্যে বসে রয়েছেন? মাল আইবো এরকম ইনশাল্লাহ। আরেক প্রিয় মুখ ভাই, ভালো নেই? লঞ্চঘাটে আসা মাত্রই বেজে উঠলো লঞ্চের সেই হরেন। এই হরেন মনে করিয়ে দেয় আমাদের পিছনের অনেক অতীত। বিশেষ করে প্রবাস থেকে যারা যারা দেখছেন এবং এই অঞ্চলের এই জায়গাটিকে চিনেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের চিরচেনা জায়গাগুলো কেমন লাগছে। আমরা মিস করতেছি মানিক ভাইকে, কারণ এর আগে যখন স্পিডবোট দিয়ে চলাচল করছিলাম, এর আগের জার্নিটা মানিক ভাই নিয়ে করছিলাম, আর আমরা এই যারা যারা এখানে আছি সবাই ছিলাম। ইসমাইল ভাই, তারপরে ইকরাম, কিরণ, আমরা সবাই একসাথে গেছিলাম। পাশাপাশি জানিয়ে রাখছি, স্পিডবোটে যেতে হলে আমাদের 11 জন যাত্রী হতে হবে। আমাদের অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মিলে গেল সেই কাঙ্ক্ষিত 11 জন যাত্রী। এই মুহূর্তে আমাদের স্পিডবোটে ওঠার পালা। কথায় আছে অপেক্ষার ফল মিষ্টি হয়। অনেক অপেক্ষার পর এবং ধৈর্যের পর অবশেষে আমাদের স্পিডবোট ছুটছে, আর সবাই নদীর দুপাশের সবুজ দিগন্তগুলো মন ভরে দেখে নেন। আর আমাদের কাছে তো বেশ ভালো লাগছে, প্রচুর বাতাস লাগছে। সেই সাথে যখন অন্য আরেকটি স্পিডবোট ক্রসিং করে তখন কিন্তু ভয় লাগার মতো কিছুটা মুহূর্ত তৈরি হয়। এই মুহূর্তে ভাসছি মেঘনা নদীতে, সেই সাথে নজরে পড়লো মেঘনা নদীর পাশে ভেসে থাকা সবুজ দ্বীপ। আর জেনে রাখুন, এই সবুজ দ্বীপের কিন্তু একটি চমৎকার নামও রয়েছে, বকশালীপুর গ্রাম। আর এই বকশালীপুর গ্রামে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঘোরাফেরা করার জন্য আসে। এতক্ষণ যাবৎ দ্রুত গতিতে ছুটে চলা আমাদের স্পিডবোট সম্ভবত মাইকা চেপায় পড়ে গেছে, কারণ সামনে দেখছি কচুরিপনার সমাহার। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয়কেই আমাদের জয় করতে হবে। আমাদের ভয়কে জয় করার মাধ্যম হলো আমাদের সামনে যে নৌকাটি যাচ্ছে সেই নৌকার পিছু পিছু আমরা ছুটছি। দ্রুত গতিতে চলা স্পিডবোট নৌকার পিছনে পিছনে অনেকটা পথ আসার পরে অবশেষে কিন্তু আমরা পেরিয়ে গেলাম কচুরিপনার সমাহার। এই মুহূর্তে দেখছেন মাছ ধরার খুবই চমৎকার দৃশ্য। বেশ গতিতে চলছে আমাদের স্পিডবোট, কিন্তু আবারও আমরা পড়ে গেলাম কচুরিপনার সমাহারে। আর যেহেতু এবার কোনো নৌকা নেই, আমাদের নিজেদের স্পিডবোট নিয়ে আমাদের সামনের লক্ষ্য অনুযায়ী আগাতে হবে। আসলে আজকের স্পিডবোট জার্নিটা আমাদের এক ধরনের চ্যালেঞ্জিং হচ্ছে, কারণ প্রচুর রোদ, সেই সাথে কচুরিপনার ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি। অবশেষে অনেক কষ্টে বেরিয়ে পড়লাম কচুরিপনার সমাহার থেকে। এই মুহূর্তে দেখছেন নদীর চমৎকার দৃশ্যগুলো। বেশ দ্রুত গতিতে ছুটছে আমাদের স্পিডবোট, আশেপাশের সকল সৌন্দর্য দেখছি। আর সামনে এই মুহূর্তে আমরা দেখছি সামনে থেকে স্পিডবোট আসছে, আমাদেরকে ক্রসিং করবে, এবং আমাদের পিছন থেকে আরেকটি স্পিডবোট কিন্তু আমাদেরকে ওভারটেকিং করছে। খুবই ভয়ানক একটি মুহূর্ত। সেই সাথে সামনে দেখা যাচ্ছে অন্য আরেকটি লঞ্চ কিন্তু যাচ্ছে। বেশ চমৎকার একটি দৃশ্য। শুরুতেই বলেছিলাম স্পিডবোট দিয়ে জার্নি করাটা একটি চ্যালেঞ্জিং। এই মুহূর্তে দেখা মিলল মাছ ধরার খুবই চমৎকার পদ্ধতি, সেই সাথে বকের মেলা। নদীপথের জার্নি আসলেই ভালো লাগার মতো। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। নৌকাটির সাথে ঘেসে ঘেসে যাচ্ছে স্পিডবোটটি সম্ভবত করিমপুরে ভিড়বে। সুপ্রিয় দর্শকবৃন্দ, গ্রাম বাংলার ভিডিও নিয়মিত দেখতে আমাদের পেজটি ফলো করে দিতে পারেন। এই মুহূর্তে আমরা আছি করিমপুরের পাশে। নদী থেকে করিমপুরের সৌন্দর্য তুলে ধরছি। নদীর পাশে বয়ে যাওয়া করিমপুর বেশ চমৎকার লাগছে। করিমপুরের কোনো ভালোবাসার মানুষ থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। পাশাপাশি আজকের ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের লক্ষ্য নরসিংদী। আমরা কিন্তু এই মুহূর্তে অনেকটাই কাছাকাছি চলে এসেছি নরসিংদীর। এই যে আপনারা দেখতেছেন বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ দিয়ে সরাসরি নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ হয়ে নরসিংদী সদরে যাওয়া যায়। একটি স্পিডবোট থেকে অন্য আরেকটি স্পিডবোট দেখছি, বেশ ভালো লাগছে, দ্রুত গতিতে ছুটছে। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু আমাদের দেখা মিলল সেই নরসিংদী। নদী থেকে নরসিংদীর ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে দেখুন কতটা ভালো লাগছে।
এই মুহূর্তে চেষ্টা করব নরসিংদীর পুরাতন লঞ্চ ঘাট আপনাদেরকে দেখানোর জন্য জুম করে। এই যে আপনারা দেখুন, এটি হলো নরসিংদীর পুরাতন লঞ্চ ঘাট। বিশেষ করে আজকের ব্লগ ভিডিওটি যারা যারা বিদেশ থেকে দেখতেছেন আপনাদের কাছে হয়তো একটু বেশি ভালো লাগবে, কারণ এই পরিচিত জায়গাগুলো হয়তো অনেক দিন যাবত দেখেন না। হ্যালো নরসিংদী, অনেক রোদ এবং অনেক বিপদকে উপেক্ষা করে আমরা অবশেষে নরসিংদীর নিকটে চলে আসলাম। তো আজকের আমাদের স্পিড বোটের জার্নিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আইসা বললাম এই মুহূর্তে নরসিংদী। অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে। যারা নতুন জার্নি করবেন হয়তো অনেকে ক্লান্ত হতে পারেন, কিছু করার নেই। প্রচুরপনার সাথে কোনো জোর জবরদস্তি নেই। পরিশেষে বলতে চাই, শুরু থেকে এই পর্যন্ত আপনারা যারা যারা ব্লগ ভিডিওটি দেখেছেন আপনাদের প্রতি রইল ভালোবাসা অবিরাম। ভালো থাকুন সবাই।